মুঠোফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে চোখে পড়ল বাংলাদেশের এই গানটির ওপর। অনেক ধরনের গানে শুনেছি, কিন্তু ভালো লাগার মানুষের রূপের বর্ণনা করতে গিয়ে তার খোলা চুলের সাথে নখের রং যে প্রাধান্য পেতে পারে, সেটা সত্যিই অভূতপূর্ব। নখের সৌন্দর্য রক্ষায় নেল পালিশের গুণ সত্যিই অস্বীকার করার উপায় নেই। নেল পালিশের সাহায্যে আমরা মেয়েরা আমাদের নখকে করে তুলি আকর্ষণীয়, কিন্তু এই নেল পালিশ যদি আবিষ্কার না হতো, তাহলে নখ কিন্তু বর্ণহীন হয়ে যেত। নখ রাঙানোর প্রথম ভাবনা কিন্তু আসে আমাদের এই ভারতবর্ষের মাথাতেই। পৃথিবীর বুকে সবার প্রথমে নখকে রাঙাতে শুরু করে ভারতীয়রা। তখন এখানে ব্রোঞ্জ যুগ চলছে। সে সময় নখ রাঙাতে ব্যবহার করা হতো হেনা গাছের রং, আর সে সময় এই হেনা গাছের রঙই ভারতবাসীর কাছে ব্যবসায়িক লাভজনক পণ্য হিসাবে গণ্য হতে শুরু করলো। আর তখনই জল এবং স্থলপথে এই রং পৌঁছে গেল তৎকালীন ব্যাবিলনীয় সভ্যতা তথা চীনের কাছে, এবং তারপরে পারস্পরিক সংস্কৃতি এবং চিন্তা ভাবনার মেলবন্ধনই এই নখ রঞ্জনী আরো উন্নত হয়ে উঠল। সে সময় জিলেটিন, মৌমাছির চাক ভাঙা মোম, ডিমের সাদা অংশ, ফুলের রং আর আরবের সুগন্ধি আঠাযুক্ত হয়ে তৈরি হলো নতুন ধরনের নখরঞ্জনী। 5000 বছর আগে শুরু হলেও বিতর্কিত হয়ে সেই নখরঞ্জনী তৎকালীন সভ্য দেশ তথা মিশরে ছড়িয়ে পড়েছিল 3000 বছর আগে। ভারতবর্ষে যখন প্রথম নেল পালিশের ব্যবহার শুরু হয়েছিল, তখন কিন্তু ভারতীয় পুরুষরাই এটা ব্যবহার করতেন, কিন্তু মেয়েদের নখে নেল পালিশের ব্যবহার চীনের হাত ধরেই শুরু হয়। এক সময় অভিজাত ও উচ্চবিত্তের মানুষজন যখন নখরঞ্জনী ব্যবহার করতেন, তখন এর সাথে সোনা বা রূপোর মিশ্রণ ব্যবহার করা হতো, এবং এটা ছিল সেই সময়কার অভিজাত্যের প্রতীক। চীন দেশেই প্রথম নানা রঙের নেল পালিশের ব্যবহার শুরু করেছিল। তবে মিশরের লাল রঙের নেল পালিশ ব্যবহার হতো, আর এই লাল রঙের নেল পালিশ বিত্তবান বা অভিজাত শ্রেণীর মানুষরাই ব্যবহার করতেন। ব্যাবিলনীয় সভ্যতায় ভারতীয় এই নখরঞ্জনীকে আরো উন্নত মানের তৈরি করার জন্য কোহল ব্যবহার করা শুরু হয়। এই কোহলের ফলে নখের ওপর রঙের প্রলেপ ভালোভাবে লাগানো যেত। বর্তমানে নেল পালিশের যে স্পিরিটের গন্ধ পাওয়া যায়, তার চলনও সেই সময় থেকেই হয়েছে বলে ভাবা হয়। সে সময় ব্যাবিলনের যোদ্ধারা যুদ্ধের আগে এই নেল পালিশকেই তাদের প্রসাধনের অন্যতম অঙ্গ করে তুলেছিলেন। তবে এক্ষেত্রে পদমর্যাদার সাথে সাথে নেল পালিশের রঙও পাল্টে যেত। উচ্চপদস্থ যোদ্ধারা কালো রঙের এবং নিম্নপদস্থ যোদ্ধারা সবুজ রঙের নেল পালিশ ব্যবহার করতেন। 1920 সালে ফরাসি প্রসাধন শিল্পী মিশেল মরনাদ লক্ষ্য করেন যে মোটর গাড়ির ওপর রঙের প্রলেপের মতন নখেও প্রলেপ দেওয়া যায়, আর এটা দেখেই তিনি তৈরি করে ফেলেন অস্বচ্ছ নখের প্রসাধনী প্রলেপ। আর এই কাজের নজরে আসে তারই কোম্পানির মালিক চার্লস রেভেলসনের। বুদ্ধিমান চার্লস বুঝতে পারেন যে এটা থেকে তিনি ভালো ব্যবসা করতে পারবেন, এবং সেই চিন্তার ফলস্বরূপ 1932 সালে ভাই জোসেফকে নিয়ে রেভলন নামক একটি প্রতিষ্ঠানের সৃষ্টি করেন। তৈরি হয় আজকের রং বেরঙের নেল পালিশ। আর এই নেল পালিশই পণ্য হিসাবে পৌঁছে যায় সাধারণ মানুষের দৌড়গোড়ায়। আগে নেল পালিশের ব্যবহার করতে যা খরচ হতো, সেটা সাধারণ মানুষের আওতার মধ্যে ছিল না, কিন্তু চার্লস সেই নেল পালিশকে এমন দামে বাজারে পণ্য হিসাবে নিয়ে আসেন, যেটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের নাগালের মধ্যেই পড়ে যায়। আর এই প্রথম নেল পালিশ সব শ্রেণীর মানুষের আয়ত্তের মধ্যে চলে আসে। বহু বছর আগে তৈরি হওয়া ভারতীয় নখরঞ্জনীর সাথে কিন্তু নতুনভাবে সৃষ্টি হওয়া নেল পালিশের খুব একটা পার্থক্য নেই। বর্তমানে যে সমস্ত নেল পালিশ তৈরি হয়, তার মূল উপাদান নাইট্রোসেলুলোজ, যেটা নখের ওপর আস্তরণ তৈরি করে। এছাড়াও এতে ক্যাস্টর অয়েল, গ্লাইসেরল, রেসিন, এমিল এবং বিউটিল, ফ্যাটি অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি নানান মাত্রায় ব্যবহার করা হয়। যাই হোক,
নখকে সুন্দর করার প্রক্রিয়া কিন্তু আমাদের পূর্বপুরুষরাই আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, আর সেটা যদি আজ তারা না দিয়ে যেতেন তবে আমরা গলা খুলে গাইতে পারতাম না, তোমার নখের ওপর নীল কালারের রং।